পৃথিবী তার নিজ কক্ষপথে একবার ঘুরে আসতে সময় লাগে 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড এবং সম্পূর্ণ একটি বছর কমপ্লিট করতে সময় লাগে, অর্থাৎ সূর্যের চারপাশে একবার ঘুরে আসতে সময় লাগে 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ড। কিন্তু আপনার মনে কি কখনো প্রশ্ন জেগেছে যে পৃথিবী আসলেই সবসময় একই গতিতে ঘোরে কিনা? পৃথিবী সবসময় একই গতিতে ঘোরে না, মাঝে মধ্যে দ্রুত ঘোরে এবং মাঝে মধ্যে স্লো চলে। পৃথিবী যখন স্লো চলে একটি স্ট্যান্ডার্ড ঘড়ি ধরা হয়েছে অ্যাটমিক ক্লক, সেই ক্লক দিয়ে হিসেব করা হয় 1972 সাল থেকে এই পর্যন্ত 27 বার 1 সেকেন্ড করে কমানো হয়েছে। পৃথিবী যখন স্লো চলে তখন সেই ঘড়িকে অ্যাটমিক ঘড়িকে 1 সেকেন্ড করে কমানো হয় যাতে সেটির সাথে সামঞ্জস্য করা হয়। কিন্তু যদি যদি হচ্ছে দ্রুত ঘুরতো সেক্ষেত্রে 1 সেকেন্ড করে বাড়ানো হতো। 2029 সালে এটি সর্বপ্রথমবারের মতো হতে পারে যে 1 সেকেন্ড বাড়ানো হতে পারে। আমার হাতে যে একটি ঘড়ি দেখতে পাচ্ছেন, ঘড়ির সাথে পৃথিবীর ঘূর্ণায়নের কিন্তু অত্যন্ত একটি মজবুত সম্পর্ক রয়েছে। পৃথিবীর ঘূর্ণায়ন না, এটির সাথে মহাকর্ষ বল, অভিকর্ষ বল, ওভারঅল একটি সম্পর্ক রয়েছে, যেটি একটু আগেই বলছিলাম। পৃথিবীর ঘূর্ণায়মান অর্থাৎ জোরে ঘড়ি কেনা বা দ্রুত ঘড়ি কিনা সেটির সাথে কানেকশন আছে। তবে যেসব ঘড়ি আমরা ব্যবহার করি সেটির সাথে সময়ের অর্থাৎ পৃথিবীর ঘূর্ণায়নের সরাসরি সম্পর্ক নেই। এগুলো স্লো হতে পারে বিভিন্ন কারণে, ময়লা পড়ে বা বিভিন্ন ধরনের সমস্যা হয়ে, অতিরিক্ত গরমের কারণে, অতিরিক্ত ঠান্ডার কারণে। অতিরিক্ত গরমের কারণে হতে পারে কি স্প্রিং প্রসারিত হতে পারে, তখন সময় স্লো হয়ে যায় এবং কাঁটাটি ধীরে ধীরে ঘোরে। অথবা অতিরিক্ত ঠান্ডার কারণে সেটি মেকানিজম নষ্ট হয়ে যেতে পারে, ধুলাবালি পড়ার কারণে নষ্ট হয়ে যেতে পারে। এটির সাথে সরাসরি সম্পর্ক যেটি অ্যাটমিক ঘড়ির কথা বলছিলাম, অর্থাৎ একটি ধ্রুব ঘড়ি দেওয়া হয়। আমরা যেই ঘড়ির মান অনুযায়ী জিএমটি, আপনারা জানেন যে সেই ঘড়ির সাথে যোগ করে অথবা বিয়োগ করে ইন্টারন্যাশনাল টাইমের যে একটি প্যাটার্ন আছে সেটি নির্ধারণ করা হয়। এখন পৃথিবী কি একসময় ঘোরা বন্ধ হয়ে যাবে? এই ধরনের অনেক বিষয় আছে। আস্তে আস্তে কি স্লো হয়ে যাবে কিনা? একটা সময় অনেক দ্রুত পৃথিবী ঘুরতো, যেটি বলা হয় বিজ্ঞানের ভাষায় ডাইনোসরের যুগে, অনেক বছর আগে। তখন পৃথিবী মাত্র 21 ঘন্টা বা 23 ঘন্টা এরকম এর মধ্যে আশেপাশে কিন্তু সম্পূর্ণ একবার প্রদক্ষিণ করত নিজ কক্ষপথে। এছাড়া বিভিন্ন জোয়ার ভাটার কারণে, চাঁদের আকর্ষণের কারণে অনেক সময় হয় কি ব্রেকের মতো কাজ করে। আমরা ব্রেক ধরলে যেভাবে স্লো হয়ে যায়, তখন পৃথিবীর ঘূর্ণন স্লো হতে পারে। অথবা যেগুলো বরফ গলনের কারণে পানিগুলো আস্তে আস্তে পৃথিবীর মধ্যাংশে চলে আসছে, সেই কারণে কিন্তু এটি আস্তে আস্তে ঘূর্ণন স্লো হতে পারে। তো দর্শকবৃন্দ, আমি কিছুটা পড়াশোনা করে তথ্যগুলো আপনাদেরকে জানাবার চেষ্টা করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিতে ভুলবেন না, এরকম আরও আকর্ষণীয় এবং ইন্টারেস্টিং তথ্যবহুল ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।